প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ভারত কি আগামীর বাংলাদেশে জামাত সরকারের সাথে কাজ করবে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই প্রসঙ্গটি অবতারণা করবার কারণটা হচ্ছে শশী থারুর, যিনি ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা এবং 2009 সাল থেকে ভারতের কেরল রাজ্যের লোকসভা সংসদ সদস্য, ভারতের প্রতিমন্ত্রী ছিলেন এবং বর্তমানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শশী থারুর এবং অত্যন্ত স্কলার একজন মানুষ। পৃথিবী বিখ্যাত গণমাধ্যম সমূহে তিনি লেখালেখি করেন, কলাম লেখেন। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান প্রভৃতি পৃথিবী বিখ্যাত গণমাধ্যমে তিনি কলাম লেখেন। তিনি বাংলাদেশের ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে গতকাল বিকেলে একটি টুইট করেছেন। বর্তমান এক্স অ্যাকাউন্টে তার একটা অভিমত ব্যক্ত করেছেন। অভিমতটা তিনি যেভাবেই করুন না কেন, যেভাবেই বলুন না কেন, সেটি ভাবনার বিষয়, ভাবনার উদ্রেক করেছে নিঃসন্দেহে। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের জয়কে কংগ্রেস সাংসদ শশী থারুর উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি এটিকে প্রধান দলগুলোর প্রতি ক্রমবর্ধমান হতাশার লক্ষণ হিসেবে দেখেছেন। তিনি ভারতকে সতর্ক করে বলেন, 2026 সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে ফলাফল কি হবে? নয়াদিল্লি কি জামাতের সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে মোকাবেলা করবে? সামাজিক মাধ্যমে এক পোস্টে কংগ্রেস সাংসদ ও সাবেক কূটনীতিক শশী থারুর উল্লেখ করেছেন, ভোটাররা ধর্মীয় উৎসাহের জন্য নয়, বরং জামাতে ইসলামের দিকে ঝুঁকছেন, কারণ তারা দেখেছেন যে দলটি দুই ঐতিহ্যবাহী প্রধান প্রতিদ্বন্দ্বী, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত দুর্নীতি ও অপশাসন থেকে মুক্ত। শশী থারুর যে উদ্বেগের কথা বলুন না কেন, যে শঙ্কার কথা বলুন না কেন, আগামীর বাংলাদেশ, শশী থারুর একটি কথা বলেছেন যে আওয়ামী লীগ, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুরোপুরি হতাশ করেছে। তারা কার্যক্রমে আছে। গত এক বছরের কার্যক্রম আজকে তাদের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে হারবার একটা প্রতিফলন। এই জায়গাটা পুনরুদ্ধার করতে পারবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আমি গত কয়েকদিন যাবৎ একটি কথা অন্ততপক্ষে বলছি যে আওয়ামী লীগের সুযোগ আছে। 16 বছরে প্রচুর ভালো কাজ আছে এবং প্রচুর বিতর্ক আছে। সেই বিতর্ককে ঝেড়ে মুছে আগামীর রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটাকে বুঝে যদি আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারে, তাহলে বাংলাদেশে হয়তো একটা ইতিবাচক কিছু হতে পারে। যদি বিএনপি যে বিতর্কিত কর্মকাণ্ড করছে, বিএনপি মূলত আওয়ামী লীগের যে 16 বছরের ছিল ভালো কাজের মধ্যে যে বিতর্কগুলো ছিল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজির দায়িত্ব নিয়েছে এখন বিএনপি। 16 বছরে মানুষ স্বস্তিতে ছিল, ভালো ছিল, ঠিক আছে, এখনকার থেকে অনেক ভালো ছিল, কিন্তু অস্বস্তির ঘটনা তো ছিল। আপনি আওয়ামী লীগ করেন, আপনি যদি এটি অস্বীকার করেন তাহলে আপনি অবিবেচক। কাজেই বিএনপি আওয়ামী লীগের যে অস্বস্তির জায়গাগুলো সেগুলোকে ধরেছে এবং গত এক বছরে দেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করে ছেড়েছে। তারই প্রতিফলন ডাকসু নির্বাচনে, অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনেও যদি এই প্রতিফলন হয় তাহলে অবাক হবার কিছু থাকবে না। তবে আওয়ামী লীগের সুযোগ আছে, বারবারই বলছি। 16 বছরের ভুল, এক বছরের রেস্ট, নিঃশ্বাস নিয়ে, প্রশ্বাস নিয়ে যদি ভালোভাবে আসে তাহলে আওয়ামী লীগের সুযোগ আছে। কিন্তু এখনো পর্যন্ত এক বছর হয়ে গেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে খুব একটা আশাবাদী হবার মতো কারণ আমি এখনো পর্যন্ত দেখতে পাই না। এক বছর মানে 14 মাস হয়ে গেছে, 14 মাসেও ইতিবাচক কার্যক্রমে দেখি না। এখন সামনের দিনগুলোতে আসতে পারে এই আশা নিয়ে আমরা বাঁচি। তবে ভারতের জন্য এটি যথেষ্ট উদ্বেগের কারণ। আমি এ কথাও গতকালকে বলেছি যে জামাতে ইসলামী ভারত বিরোধী শক্তি, পাকপন্থী। আজকে যদি জামাত ভারতের সাথে সুসম্পর্ক তৈরির চেষ্টা করে, কিংবা জামাতে ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি
মুক্তিযুদ্ধকে লালন করার চেষ্টা করে, মুক্তিযুদ্ধকে চর্চা করার চেষ্টা করে, কিংবা আমি গতকালকের একটা ভিডিওতে বলেছি যে আমাদের জাতির পিতা মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকার করে, অবদানকে মর্যাদা দিয়ে ভারতের সাথে যদি ইতিবাচক সম্পর্ক নির্মাণ করতে যায় এবং ভারতও যদি দেখে যে না এরা পরিবর্তন করছে, তাহলে আপনি ঠেকাবেন কিভাবে? এটি যথেষ্ট উদ্বেগের। শশী থারুর যদিও উদ্বেগ প্রকাশ করেছে, উদ্বেগটা ইতিবাচকও হতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনাটা খুব কম। আমরা এজন্য আওয়ামী লীগ একটা ইতিবাচক ধারায় ফিরবে। আগেও বলেছি, এখনো বলছি যে বাংলাদেশের রাজনীতি হবে পাকপন্থী আর ভারতপন্থী, মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ, ভারতপন্থী শক্তি আওয়ামী লীগ। আওয়ামী লীগের সুযোগ আছে সেই জায়গায় পৃষ্ঠপোষকতা পাওয়ার। এখন দেখার বিষয় যে শশী থারুর যে উদ্বেগ প্রকাশ করেছে, ভারত বিরোধী, পাকপন্থী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরই বাংলাদেশে জয় হয় কিনা, এটাকে হালকাভাবে দেখবার কোনো কারণ নেই। শশী থারুর একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসেবে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। আগামী বাংলাদেশ সত্যিকার অর্থে এই মুহূর্তে যদি বলি পুরোপুরি আওয়ামী লীগের রাজনীতির ওপর নির্ভরশীল। বিএনপি ইতিমধ্যেই ধরাশয়ী। আওয়ামী লীগ যদি ইতিবাচক রাজনীতি না করতে পারে তাহলে আমাদের কপালে দুঃখ আছে। আমি যতই বলি জামাতকে যে জামাত মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করবে, ভারতকে আস্থায় নেবে, কিন্তু ভারত কতটা নেবে? আমি যদিও এর আগেও বলেছি ভারত পৃথিবীর সব মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক নির্মাণ করে, ইতিবাচক সম্পর্কে আছে, কিন্তু জামাতে ইসলামের ইসলাম, জামাতে ইসলামের মুসলমানিত্ব কতটা ইসলাম, কতটা মুসলিম, সে ব্যাপারেও নানা রকম প্রশ্ন আছে। এখন দেখার বিষয় যে সামনে কি ঘটবে, আমরা সেগুলো নিশ্চয়ই সামনের দিনগুলোতে দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।